এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে CapCut অ্যাপ্লিকেশনে আপনারা বাংলায় লিখবেন। আমরা যখন CapCut অ্যাপ্লিকেশনে বাংলায় লিখতে যাই তাহলে এইরকম কিন্তু ফেটে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো CapCut অ্যাপ্লিকেশনে আপনারা অন্যান্য ওয়েবসাইটের মতোই বাংলা লিখবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এজন্য আমাদের কিছু ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন বাংলা ফন্ট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। তো এখানে দেখুন lipigur.com, banglafront.com, frontlipi.com, okkorbanno.com। তো এগুলো হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট। তো আপনারা এখান থেকে যে ওয়েবসাইটে যান না কেন বাংলা ফন্ট কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি banglafront.com এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনাদের পছন্দের যে কোনো ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এখন। তো আমি এখান থেকে এই ফন্টটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। ডাউনলোড করার জন্য ফন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় নিয়ে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। তো চলে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পাবেন ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাবেন যে ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তারপর নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে দেন এক্সট্রাক্ট জিপ ফাইল নাও শো হচ্ছে, ফ্রন্টের নাম টিটিএফ লেখা আছে। তো এর মানে হচ্ছে আমাদেরকে ফ্রন্টটা যদি ইউজ করতে হয় তাহলে জিপ ফাইল তৈরি করতে হবে। তো জিপ ফাইল তৈরি করার জন্য আমাদেরকে ZRCbar এই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তা না হলে কিন্তু আপনারা এই ফ্রন্টগুলো ইউজ করতে পারবেন না আপনারা অ্যাপসের মাঝে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ডাউনলোড নামের একটা ফাইল আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা গুগল থেকে যতগুলো ফ্রন্ট অথবা ইমেজ ডাউনলোড করছেন সবগুলাই কিন্তু এখানে শো করবে। তো আপনারা যে ফ্রন্টটা জিপ ফাইল তৈরি করতে চান সেই ফ্রন্টটা এখান থেকে আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা এখান থেকে যে ফ্রন্টটা আপনারা জিপ ফাইল তৈরি করতে চান সেই ফ্রন্টের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে এক্সট্রাক্ট হেয়ার নামের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুল আসতে পারে অথবা এরকমও চলে আসতে পারে। যদি এরকম চলে আসে আপনারা এখান থেকে রিপ্লেস অথবা ক্যান্সেল করে দিবেন। তো আমি এখান থেকে রিপ্লেসে ক্লিক করছি। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন যে সাকসেসফুল হয়ে গেছে। আপনারা যতগুলো ফ্রন্ট অ্যাড করতে চান সবগুলো ফ্রন্ট কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করে দিবেন, তা না হলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এক্সট্রাক্ট হেয়ার করার পর আপনারা চলে যাবেন CapCut অ্যাপ্লিকেশনে। CapCut অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে আমি টেক্সটে ক্লিক করছি। ক্লিক করার পর আবারও এড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা কিবোর্ডটা সরিয়ে দিবেন। তো সরিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশন আছে ইম্পোর্ট ফাইল। তো এই ইম্পোর্ট ফাইলটা কিন্তু শো করবে না, আপনাদের কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে, তা না হলে কিন্তু এই অপশনটা এখানে শো করবে না। তো ফ্রন্ট অ্যাড করার জন্য আপনাদেরকে এই ইম্পোর্ট ফ্রন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর আপনারা এখান থেকে উপরে দেখতে পাবেন যে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে চলে আসার পর আপনারা যতগুলো ফ্রন্ট এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার করছেন সবগুলো ফ্রন্ট কিন্তু এখানে শো করবে। তো আপনারা যে ফ্রন্টটা অ্যাড করতে চান সেই ফ্রন্টের উপরে প্রথমে ক্লিক করবেন। যতগুলো ফ্রন্টের শেষে এখান থেকে দেখুন TTF লিখে আছে, এই ফ্রন্টগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। যে ফ্রন্টের শেষে TTF লিখে নাই সেগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন না। তো আমি এখান থেকে এই ফ্রন্টের উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট আপলোড লেখাটা আসছে, আর নিচে দেখেন যে লিপি সারি ফ্রন্টটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনারা বাংলা লিখেন তাহলে দেখছেন বাংলা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না। তো এখানে দেখুন একটা ফ্রন্ট কিন্তু এখানে ফেটে যাচ্ছে যে এই জায়গার মাঝে। তো এরকম ফাটা মাঝে মাঝে হয়ে যাবে, যদি হয়ে যায় তাহলে আমি দেখাচ্ছি কীভাবে লিখবেন। এই জন্য আপনারা এখানে চলে আসবেন। আসার পর এটাকে আপনারা প্রথমে কেটে দিবেন। আপনারা কাতার মাঝে যেভাবে লেখেন যে প্রথমে আকার একার ঋষিকার, একইভাবে কিন্তু এখানেও লিখে দিবেন। মানে এরকম হয় না, যদিও হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে লিখে দিবেন। প্রথমে আপনারা এইভাবে একার দিয়ে দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে দিয়ে দিবেন। তারপর দিবেন দুন্তাস্য, তারপর আকার এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু এটা বাংলাদেশ কিন্তু ফাটছে না, আগেরটা কিন্তু ফেটে গিয়েছিল। তো এইভাবে আপনারা এটাকে লিখে দিবেন। তো আপনারা এখান থেকে কালার যদি চেঞ্জ করতে চান তাহলে উপর থেকে এই স্টাইলে চলে আসবেন।
স্টাইলে চলে আসে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কালার দিতে পারবেন, বিভিন্ন ধরনের শেডও আছে, শেডও এড করতে পারবেন। এইভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করে আপনারা লিখতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।